হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছো। তো এই গরমে রান্না করা, টিফিন করা, আগুনের সামনে আসায় ভীষণ বিরক্তিকর, কিন্তু কি করব, খেতে তো হবেই। টিফিন বলো আর দুপুরের খাবার বলো আর রাতের খাবার বলো, আর সেটা আমাদের মতো মধ্যবিত্ত ঘরের নিজেকেই সেটা রান্না করে নিতে হয়। তাই জন্য আজকে এখন টিফিনে করছি পাস্তা, কারণ আমার মেয়ে বায়না যে ও ম্যাগি খাবে না আর পাউরুটিও খাবে না, ও এখন পাস্তা খাবে। তাই এখন আমি পাস্তা করছি। আর পাস্তা করার জন্য ঘরে তেমন একটা সবজি নেই, পটল টটল আছে, ওগুলো দিয়ে তো আর পাস্তা হয় না। তাই জন্য আমি আলু ছিল আর গাজর ছিল আর পেঁয়াজ আর টমেটো। তো আলু আর গাজরগুলো কুচো কুচো করে কেটে কড়াই দিয়ে দিলাম। তারপরে এর লাস্টে পেঁয়াজ দেবো, পেঁয়াজটা কুচি কুচি করে কেটে নিলাম, নিয়ে ওই আলু আর গাজরের মধ্যে পেঁয়াজটাও দিয়ে দিলাম। তো এরপর দেবো আমি টমেটো। আর এর আগেই পাস্তাটা আমি সিদ্ধ করে রেখেছিলাম। আর আমার মেয়ে তো না, যে চাউমিন আর পাস্তা এগুলো যদি তুমি সিদ্ধ করে রাখো, ও তো কাঁচা কাঁচা শুধু শুধু খেয়েই ও শেষ করে দেবে। তো আমার মুখের দিকে তাকাচ্ছে আর খাচ্ছে, ভাবছে যদি আমি কিছু বলি, আমি বলি না যে এরকমভাবে খেয়ে নিস না, শুধু শুধু যদি খেয়ে নিস তাহলে আর আমি রান্না করবো কইটুখানি। তো আমি ওকে কিছু বলিনি, ও একটা একটা করে খাচ্ছিল। আর তারপর আমি পেঁয়াজ টমেটো সব দেওয়ার পর নুনটাও দিয়ে দিলাম, আর পরিমাণ মতো। তারপরে একটুখানি হলুদ দিয়ে দিলাম, দিয়ে ভালো করে পেঁয়াজ আলুগুলোকে ভাজলাম। তো ম্যাগি মশলা থাকে অনেক সময়, মেয়েকে ম্যাগি মশলা দিলে না, ম্যাগিতে অল্প একটু দিই, আর বাকিটা থাকে। তো ম্যাগি মশলা আজকে নেই। তারপরে এই সিদ্ধ করা পাস্তাটা আলু পেঁয়াজের মধ্যে দিয়ে দিলাম। তো পাস্তাটা সিদ্ধ করে রেখেছিলাম সব এটা ঝাঁঝরির গায়ে সব এঁটে ধরে আছে। আর আমি তো পুরো ঘেমে জল হয়ে যাচ্ছি, কি বলবো, এত গরম পড়েছে আজকে, অন্য দিনের থেকে আজকে গরমটা আরও বেশি। তো যাই হোক, আর এই গরমে রোজ রোজ যেহেতু এই খাবারগুলো খাওয়া উচিত নয়, কিন্তু কি করব, গরমকালে আবার তেমন কিছু ভালোও লাগছে না খেতে, তো এইসব একটু স্পাইসি খাবার খেতেও ইচ্ছে করছে। আর লাস্টে এখন হয়ে এসছে, তারপরে একটুখানি মিষ্টি ছড়িয়ে দিলাম। আমরা আবার যে কোনো খাবারে একটু মিষ্টি দিই, জানি না তোমরা কে কে দাও, অনেকে কিন্তু দেয় না, তাই জন্য কথাটা বললাম। তো আমি আমার মায়ের থেকে এটা শিখেছি, যে আমার মা আমার মাসিদেরকেও আমি এইটা দেখি যে মা মাসিদের থেকে এটা শেখা যায়, লাস্টে একটুখানি চিনি ছড়িয়ে দেওয়া, খাবারটা একটু বেশি টেস্টি হয়। আর তারপরে টমেটো সস ছিল, তারপর সেটাও দিয়ে দিলাম ওর মধ্যে, দিয়ে তারপর সবগুলোকে একসঙ্গে নেড়ে নেবো। আমার এমনি পাস্তা রেডি হয়ে গেছে, যেহেতু চিনি আর সসটা দিলাম। আর এটা একদম সিম্পল পাস্তা রান্না করলাম, পুরো কিচ্ছু দিইনি, জাস্ট আলু পেঁয়াজ টমেটো আর গাজর ছিল, একটু গাজর, তারপর নুন হলুদ চিনি। আর এই দেখো পাস্তাটা তারপর প্লেটে করে তুলে নিলাম আমার জন্য আর আমার মেয়ের জন্য। আর এরকম করে তোমরা রান্না অনেকে হয়তো করো। ডিমও ছিল না, যে এতে ডিম দেবো, ভুলেই গেছি, ডিম থাকলেও ডিম দিতাম, ডিমও ছিল না, তাই জন্য আর দেওয়া হয়নি। কিন্তু খেতে কিন্তু খুব সুন্দর হয়েছে, খাওয়ার পর দেখলাম হ্যাঁ খুব সুন্দর খেতে হয়েছে। তারপর আমার আর আমার মেয়ের জন্য দুটো ভাগ করে নিলাম, যেহেতু আজকে আর কেউ নেই বাড়িতে, তাই জন্য আমি আমার মেয়ের জন্য রেডি করে দিলাম। তো এবার মেয়েকে দিয়ে আসি, দেখি ও কী বলেন। তো ও তো একদম গালে দিয়েই বলছে খুব সুন্দর হয়েছে, ওর এমনি এইসব খাবার খুব ভালো লাগে, আর বলার কিছু নেই। তো চলো।